আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে অসংখ্য পাখিগুলা আমরা উপর দিয়া চলাফেরা করতে দেখি। যেই পাখির কোনো চাকরি নাই, যেই পাখির কোনো কর্ম নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিদেরকে রিজিক দান করেন। এত বড় সমুদ্র রব্বে কারীম বানাইছেন, ওই সমুদ্রের ভিতরে বিশাল বড় বড় মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, কিন্তু খাবারের জন্য আপনার কাছে কোনোদিন হাত পাতে নাই, আমার কাছে কোনোদিন হাত পাতে নাই। রিজিকের ব্যবস্থা করেন একমাত্র কে? একটু আওয়াজ করে বলেন, রিজিকের ব্যবস্থা একমাত্র কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের বড় বড় মাছের রিজিকের ব্যবস্থাও করেন। কিন্তু আজকে আমি সংসারের ব্যস্ততায় পড়ে একবারও মালিকের কথা স্মরণ করলাম না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, দুনিয়ার জমিনটা হলো খেলতামশার জায়গা। এই দুনিয়ার চতুর্দিকে শুধু মায়া আর মায়া। এই দুনিয়ার জমিনে তুমি মায়ায় পড়ে আখিরাতের কথা ভুলে যাইবা না। ও বান্দা, তুমি একটু চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে যার জন্য এত পাগল হয়ে গেছো, বিবির জন্য, সন্তানের জন্য, ওই বিবি অনেক স্বামীকে রেখে অন্যের স্বামীর সাথে চলে যায়। ও ভাই, ওই বিবির জন্য আপনি আমি আজকে পেরেশান হয়ে গেলাম। ওই বিবি আজকে আমি যেদিন মারা যাব, যেদিন ইন্তেকাল করব, আজকে আমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, ওই বিবি বলবে, আমার স্বামীকে ঘর থেকে বের করে দাও। বাহিরে প্রচুর বৃষ্টি, কেউ চিন্তা করবে না, সন্তান চিন্তা করবে না। আমার বাবাকে যদি আজকে আমি ঘর থেকে বের করে দিই, আমার বাবা বৃষ্টির মধ্যে ভিজবে, এই চিন্তা কোনো বান্দা করবে না। বিবি চিন্তা করবে না, আমার স্বামীকে যদি আজকে ঘর থেকে বের করে দেই, এত ঠান্ডা, ওই ঠান্ডার ভিতরে কেমন করে থাকবে। আপনি আমাকে সবাইকে ঘর থেকে বের করে দিবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। यहाँ हम सब मुसाफिर, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला रो शेष मेहरबानी।
যে মহান রব্বি করিম আমাদেরকে পবিত্র জুমায় উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, এই জন্য রব্বে কাবার দরবারে একবার জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে বিশ্ব মানবতার দূত রসুল আরবি, যিনাকে সৃষ্টি না করলে তামাম কুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না, ওই রহমতুল্লিল আলামিনের উপর একবার দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, আমরা দুনিয়াতে আসি নাই, আমাদেরকে রব্বে কারিম দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার পেরেশানি আসল পেরেশানি নয়, দুনিয়ার চিন্তা ফিকির আসল চিন্তা ফিকির নয়, দুনিয়ার আরাম আয়েশ আসল আরাম আয়েশ শান্তি সুখের জায়গা নয়, বরং আখিরাতের শান্তি সুখ এটাই হচ্ছে আসল শান্তি সুখ। পরকালের চিন্তা পেরেশান এটা হচ্ছে আসল চিন্তা, এটা হচ্ছে আসল পেরেশান। পরকালের শান্তি এটা হচ্ছে আসল শান্তি। দুনিয়ার ধন দৌলত এটা আসলে দুনিয়ার ধন দৌলত নয়, চিন্তা করতে হবে আখিরাতের ধন দৌলত নিয়ে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অবশ্যই একটা মাকাসাদ নিয়ে, উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য মাখলুকাত তৈরি করেছেন, বহু মাখলুকাত তৈরি করেছেন। মশা থেকে ধরে আল্লাহ পাক বড় বড় প্রাণী বানাইছেন। তো আল্লাহ পাক একটা প্রাণীকেও শুধু শুধু তৈরি করেন নাই, প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অর্থাৎ উত্তম জাতি হিসাবে আল্লাহ তাআলা যাদেরকে কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ হচ্ছে উত্তম সৃষ্টি এবং আশরাফুল মাখলুকাত। এই জাতির উপরে পৃথিবীর মধ্যে আর কোনো জাতি হইতে পারে না। তো আল্লাহ পাক আমাদেরকে সেই জাতি দান করেছেন, আমাদেরকে সেই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। কেন বানিয়েছেন? আল্লাহ পাক পৃথিবীর জমিনকে 6 দিনে তৈরি করেছেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনকে 6 দিনে তৈরি করেছেন। এই চতুর্দিকে আমরা যে সমস্ত সমুদ্র, পাহাড়, পর্বত, আসমান, জমিন যা কিছু দেখতেছি, আল্লাহ পাক মাত্র 6 দিনে তৈরি করেছেন। কিন্তু আল্লাহ পাক এক একটা মানুষকে তৈরি করেন 10 মাস 10 দিন রেখে রেখে। তো পৃথিবীকে আল্লাহ তাআলা 6 দিনে তৈরি করেছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এত সময় ধরে কেন তৈরি করেছেন? আমরা যদি লক্ষ্য করি, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, গরুকে দেখবেন সাথে সাথে জন্ম নেওয়ার সাথে সাথে দৌড়াদৌড়ি করে। মুরগির বাচ্চাকে দেখবেন ফোটানোর পরপরই খাবার তালাশের জন্য বের হয়ে যায়, এদিক সেদিক ছুটাছুটি করে। এই ধরনের যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী জন্ম হওয়ার পরপরই তাকে আল্লাহ তাআলা চলার মতো শক্তি দান করেন, তারা যেন চলতে পারে এই শক্তি হওয়ার পরপরই দান করেন। কিন্তু একটা মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন, তৈরি করেন, তাকে সাথে সাথে শক্তি দান করেন না, আস্তে আস্তে তাকে শক্তি দান করেন, বুঝ শক্তি দান করেন, চলার শক্তি দান করেন, বুঝার জ্ঞান দান করেন। এভাবে আল্লাহ তাআলা আস্তে আস্তে মানুষকে 1 বছর 2 বছর 3 বছর, মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, সে যদি চেষ্টা করে জ্ঞানকে বৃদ্ধি করার জন্য সেটা পারবে। কিন্তু একটা গরু, ছাগল, বিভিন্ন জাতের প্রাণী তারা পারবে না। তাদেরকে আল্লাহ তাআলা একটা জ্ঞান বুদ্ধি দিয়েছে, দুনিয়ার জমিনে আসবে, কিভাবে খাবে, বড় হবে। আল্লাহ পাক আমাদের গোলাম হিসাবে তাদেরকে বানাইছে। আমাদের যখন প্রয়োজন হবে জবাই করে খাবো, আমাদের যখন প্রয়োজন হবে তখন সেগুলোকে আমরা বিক্রি করে আমাদের উপার্জন করব। তো আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন এবং জাতি কুল কায়নাতকে, সমস্ত জাতকে আল্লাহ পাক আমাদের গোলাম করে বানাইছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন এটা আমাদের জানতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলুকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমি যত মানুষকে পাঠাইলাম, প্রত্যেকটা মানুষকে আমি হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি, এবং হায়াতের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক একটা সুতা বেঁধে দিয়েছি। যখন বান্দা দুনিয়ার জমিনের হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহ ওই সুতার মধ্যে ধরে টান দিব, আর বান্দা আমার ডাকে হাজির হয়ে যাবে। পৃথিবীর জমিনে যখন কোনো বান্দা আকাশের মধ্যে ঘুড়ি উড়ায়, ওই ঘুড়ির পিছনে একটা সুতা লাগাইয়া দেয়। যখন মালিক ডাকবে, ওই সুতার মধ্যে ধরে টান দিবে, ওই আকাশ থেকে ঘুড়িটা সুসুর করে নিচে চলে আসবে। আল্লাহ বলেন, বান্দারি, আমিও প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে সুতা লাগাইয়া দিলাম। আমি যখন টান দিব, বান্দা তুমি আমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ তোমাকে ফিরাইতে পারবে না। পৃথিবীর জমিনে যদি আমরা লক্ষ্য করি, এই বাংলার জমিনে কত বড় বড় ক্ষমতাসীন ছিল, ধনাঢ্য ব্যক্তিরা ছিল, কেউ তাদেরকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখতে পারে নাই। তারা টাকার জুড়ে দুনিয়ার ভিতরে 1 বছর হায়াত বাড়াইতেও পারে নাই। যখনই তাদের মৃত্যুর সময় হয়েছে, আল্লাহ পাক হুকুম করেছেন মালাকুল মউতকে। মালাকুল মউত হাজির হইয়া তার প্রাণকে নিয়ে গেল, কেউ ফিরাইতে পারে নাই। পৃথিবীর জমিনে বড় বড় টাকাওয়ালা আছে, যারা প্রটোকল নিয়ে চলাফেরা করে। চতুর্দিকে মানুষ আর মানুষ, সবাই বড় বড় বন্দুক নিয়ে তাকে হেফাজতের জন্য, রক্ষা করার জন্য চতুর্দিকে দাঁড়ায় থাকে। কোনো মশা পর্যন্ত যেন তাকে কামড় না দিতে পারে। দুনিয়ার মানুষ তাকে হত্যা করবে তো দূরের কথা, কিন্তু আল্লাহ পাকের মালাকুল মউতের কাছে দুনিয়ার কোনো শক্তি হইতে পারে না। পৃথিবীর সমস্ত শক্তিকে যদি একত্রিত করা হয়, কিন্তু রব্বে কারিমের একটা আওয়াজ পৃথিবীর সমস্ত শক্তি থেকে বেশি হবে। তো মোহতারাম হাজরিন, কথা হচ্ছে, এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে 1 নাম্বার বিষয় মাথার মধ্যে রাখতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তো এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, পৃথিবীর জমিনে তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি যদি চাও ভালো কাজ করবে সেটাও সম্ভব। তুমি যদি চাও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে পড়বে, এটাও সম্ভব। তুমি যদি চাও নামাজ না পড়ে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে, সেটাও। আমি আল্লাহ তোমাকে 2টা শক্তি দান করেছি, আবার তোমাকে মেধা দান করেছি। তুমি যাচাই করে বুঝবা কোনটা ভালো কোনটা খারাপ। তোমাকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি। তুমি যদি চাও নেক আমল করবা, সেটাও পারবা। তুমি যদি চাও গুনাহের আমল করবা, সেটাও পারবা। কিন্তু আমি আল্লাহ চাই তোমার থেকে উত্তম আমল, উত্তম নামাজ, উত্তম কাজ, যেই কাজের মধ্যে কোনো শিরিক থাকবে না, যেই কাজের মধ্যে কোনো লোক দেখানো উদ্দেশ্য থাকবে না। আমি আল্লাহ ওই রকম পিওর এবং খাঁটি আমল তোমাদের থেকে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে উত্তম আমল চাই, যেই উত্তম আমল দিয়ে রব্বে কারিমকে খুশি করা যাবে, যেই উত্তম আমল নিয়ে যদি পরকালে যাই, ওই পরকালের মধ্যে আল্লাহ পাক জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি।
তুমি যদি চাও ভালো কাজ করতে পারবা, যদি ভালো কাজ করো তাহলে আমি আল্লাহ তোমার জন্য পরকালে বিশাল জান্নাত বানায় রেখেছি। আর যদি বান্দা তুমি বদ আমল করো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা রেখেছি। ও বান্দা, তুমি এখন চিন্তা করে দেখো, তোমাকে যে আমি বুদ্ধি দিলাম, ওই বুদ্ধি দিয়ে তুমি ফিকির করে দেখো, তুমি ভালো কাজ করবা নাকি মন্দ কাজ করবা। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, মানুষ যাচাই করবে কোনটা ভালো কোনটা খারাপ। যদি ভালো আমল করতে পারে তাহলে ভালো কাজ, তাহলে জান্নাত পাবে। আর যদি ভালো আমল না করতে পারে তাহলে আল্লাহ পাক তাদের ব্যবস্থাও রেখেছেন জাহান্নাম। তো এবার আসেন, আমরা যে দুনিয়ার মায়ায় পড়ে আছি, দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তর থেকে বের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নাসি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, দুনিয়ার জমিন থেকে সবাই চলে যেতে হবে। আজকে আমরা সংসার নিয়ে ব্যস্ত, বিবি বাল বাচ্চা নিয়ে ব্যস্ত, কিন্তু আখিরাতের কথা চিন্তা করার মতো সময় আমাদের হয় না। এমনও মানুষ আছে বছরে এক ওয়াক্ত নামাজও আদায় করে না, সর্বদাই সংসার নিয়ে ব্যস্ত। কখন সকাল হবে আর কখন কাজের মধ্যে বের হবে, সেই চিন্তায় সর্বদাই মগ্ন। ঘরের বিবিও কখনো নামাজ আদায় করে না, সকালটা হইলেই চিন্তা করে, আমি যদি রান্না করতে দেরি করি আমার স্বামী আমাকে মারধর করবে, সুতরাং নামাজ বাদ দিয়া রান্না নিয়ে ব্যস্ত হয়ে যায়। স্বামী চিন্তা করে, আমি যদি আজকে কামাই রোজগার না করি আমার সন্তানগুলা কিভাবে খাবে, আমার বিবি কেমন করে রান্না করবে, কি কোনো কিছু বাজার থাকবে না। কিন্তু এই কথা একবারের জন্য চিন্তা হয় না, রিজিকের মালিক যে একমাত্র আল্লাহ, এটা কোনো বান্দার অন্তরের ভিতরে বসাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে অসংখ্য পাখিগুলা আমরা উপর দিয়া চলাফেরা করতে দেখি, যেই পাখির কোনো চাকরি নাই, যেই পাখির কোনো কর্ম নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিদেরকে রিজিক দান করেন। এত বড় সমুদ্র রব্বে কারীম বানাইছেন, ওই সমুদ্রের ভিতরে বিশাল বড় বড় মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, কিন্তু খাবারের জন্য আপনার কাছে কোনোদিন হাত পাতে নাই, আমার কাছে কোনোদিন হাত পাতে নাই। রিজিকের ব্যবস্থা করেন একমাত্র কে? একটু আওয়াজ করে বলেন, রিজিকের ব্যবস্থা একমাত্র কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের বড় বড় মাছের রিজিকের ব্যবস্থাও করেন। কিন্তু আজকে আমি সংসারের ব্যস্ততায় পড়ে একবারও মালিকের কথা স্মরণ করলাম না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, দুনিয়ার জমিনটা হলো খেলতামশার জায়গা। এই দুনিয়ার চতুর্দিকে শুধু মায়া আর মায়া। এই দুনিয়ার জমিনে তুমি মায়ায় পড়ে আখিরাতের কথা ভুলে যাইবা না। ও বান্দা, তুমি একটু চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে যার জন্য এত পাগল হয়ে গেছো, বিবির জন্য, সন্তানের জন্য, ওই বিবি অনেক স্বামীকে রেখে অন্যের স্বামীর সাথে চলে যায়। ও ভাই,
ওই বিবির জন্য আপনি আমি আজকে পেরেশান হয়ে গেলাম। ওই বিবি আজকে আমি যেদিন মারা যাব, যেদিন ইন্তেকাল করব, আজকে আমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, ওই বিবি বলবে আমার স্বামীকে ঘর থেকে বের করে দাও। বাহিরে প্রচুর বৃষ্টি, কেউ চিন্তা করবে না, সন্তান চিন্তা করবে না। আমার বাবাকে যদি আজকে আমি ঘর থেকে বের করে দিই, আমার বাবা বৃষ্টির মধ্যে ভিজবে, এই চিন্তা কোনো বান্দা করবে না, বিবি চিন্তা করবে না। আমার স্বামীকে যদি আজকে ঘর থেকে বের করে দেই, এত ঠান্ডা, ওই ঠান্ডার ভিতরে কেমন করে থাকবে? আপনি আমাকে সবাইকে ঘর থেকে বের করে দিবে। এত সুবিশাল বিল্ডিং বানাইলেন, সুন্দর সুন্দর ফার্নিচার ঘরের ভিতরে ঢুকাইলেন, সব কিছু সন্তানের জন্য, কিন্তু আপনি আরাম আয়েশ করতে পারবেন না। আপনাকে ঘর থেকে বের করে দিবে, ঘর থেকে বের করে বাহিরে বৃষ্টির মধ্যে ফেলে রাখবে, একটা খেতাও দিবে না, একটা ছাতাও দিবে না। গভীর শীতও যদি থাকে, আপনাকে একটা লেপও দিবে না, কম্বলও দিবে না। ওই বৃষ্টির ভিতরে আপনাকে পড়ে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, এই দুনিয়ার জমিনের ভিতরে শুধু মায়া আর মায়া, কিন্তু দুনিয়ার জমিনের মায়ায় পড়িয়া আমি রবির কথা কখনো ভুলে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞাসা করে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তোকে এত সুন্দর অবয়ব দিলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দরভাবে চলাফেরার মতো ক্ষমতা দিলাম। ও বান্দা, আজকে কিসের লোভে পড়িয়া তুই মালিককে ভুলে গেছো? আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি আমি আল্লাহকে বলে গেছো। ও বান্দা, মনে রাখিও আমি তোমার জন্য জান্নাতও বানাইছি, আবার জাহান্নামও বানাইছি। ও বান্দা, ওই চিন্তা ফিকির করেই তুমি আমার অন্ধকার কবরের ভিতরে ঢুকবা। যদি জান্নাতের আশায় কবরের ভিতরে ঢুকো, আর যদি তোমার আমল না থাকে, আমলের ব্যাগ যদি শূন্য থাকে, আমল যদি না থাকে, ওই অন্ধকার কবর আপনার জন্য ছোট ঘর হয়ে যাবে। ওই অন্ধকার কবর সাপের ঘর হয়ে যাবে, বিচ্ছুর ঘর হয়ে যাবে। রহমতের নবী বলেন, যেই বান্দা রব্বে কারিমের সাথে নাফরমানি করবে, যেই বান্দা রব্বে কারিমের কুদরতি পায়ে সিজদা করবে না, রব্বে কারিম বলেন ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, যখন তাকে কবরের মধ্যে নামানো হবে, কবরের মধ্যে নামানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমানের কবরের ভিতরে 99টা সাপ দিবেন। নাউজুবিল্লাহ, 99টা সাপ দিবেন। সকাল থেকে রাত পর্যন্ত ওই বান্দাকে দংশন করতে থাকবে 99টা সাপ। একটা সাপ যদি দুনিয়ার জমিনে কামড় দেয়, ওই সাপের বিষ সহ্য করতে পারি না, কিন্তু অন্ধকার ওই কবরের ভিতরে একটা না, দুইটা না, তিনটা না, 99টা সাপ আল্লাহ দিবেন। ওই বান্দাকে সকাল থেকে রাত পর্যন্ত কামড়াইতে থাকবে। আবার জিজ্ঞাসা করা হবে, তুমি জোহরের নামাজ কেন পড়ো নাই? ওই জোহরের নামাজ কাজা করার কারণে সাপে দংশন করবে আসর পর্যন্ত। আবার জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি আসরের নামাজ কেন পড়ো নাই? আবার তাকে দংশন করতে করতে আসর থেকে মাগরিব পর্যন্ত দংশন করবে। মাগরিবের নামাজ না পড়ার কারণে আবার তাকে মাগরিব থেকে আসা পর্যন্ত দংশন করা হবে। এশার নামাজ না আদায় করার কারণে তাকে এশা থেকে ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। এই জন্য মুসলমান বান্দা, আল্লাহর গোলাম,
পৃথিবীর জমিনে যতদিন থাকবো আখিরাতের চিন্তা করতে হবে। পৃথিবীর জমিনে যতদিন হায়াত থাকবে প্রত্যেকটা সময় আমাকে চিন্তা করতে হবে আখিরাতের চিন্তা। দুনিয়া চিন্তা যদি আমি করি তাহলে দুনিয়া একদিন আমাকে লাত্তি মেরে দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিবে। চতুর্দিকের ভালোবাসার মানুষ সব আমাকে একদিনে পর করে দিবে। আমার সন্তানগুলো আমার লাশ কাঁধে বহন করে করে কবরস্থানে নিয়ে যাবে। ওই কবরস্থানে নিয়ে গিয়ে আমাকে দাফন করে দিবে। ওই কবরের ভিতরে আমার সন্তান আমার লাশটাকে নিয়ে ঢুকে যাবে। ওই আমার লাশটাকে কবরের ভিতরে রাখিয়া কাটাই দিয়ে দিবে, বাঁশের বড় বড় বাঁশ কেটে কেটে দিয়ে দিবে। আপনি দেখবেন দুনিয়ার আলুটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতেছে। বাস যখন দেওয়া আরম্ভ হবে আস্তে আস্তে দুনিয়ার আলুটা বন্ধ হয়ে যাবে। বাস যখন দেওয়া শেষ হয়ে যাবে উপর দিয়া যখন আবার চাটাই দিয়ে দিবে, ওই চাটাইয়ের ফাঁক দিয়া চিরল চিরল আলু ঢুকবে। আবার যখন ওই চাটাই দেওয়া শেষ হয়ে যাবে এইবার আস্তে আস্তে করে মাটি ফেলানো হবে। আর আপনার কলিজা থেকে মনে হবে সমস্ত পানি শুকিয়ে গেছে। ওই অন্ধকার কবর আস্তে আস্তে অন্ধকার হইতে আরম্ভ করবে। আস্তে আস্তে কবরটা অন্ধকার হইতে আরম্ভ করবে। আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বেরাদর সবাই মিলে আস্তে আস্তে কোদাল দিয়া মাটি টেনে টেনে কবরের উপর দিয়া দিবে। কবরের উপর দিয়া আস্তে আস্তে দুনিয়ার আলোটা বন্ধ করে দিবে। একবার চিন্তা করে দেখেন ওই অন্ধকার কবরটা কেমন কঠিন হবে। দুনিয়ার জমিনে যখন আপনি একা ঘরের ভিতরে থাকেন, চতুর্দিকে মানুষের আওয়াজ আছে, ঘরের ভিতরে বড় বড় লাইট জ্বালানো আছে, কিন্তু আপনি ঘরের ভিতরে একা। মনে হয় আপনার ভিতরে একটা ভয় কাজ করে, কেমন যেন ভয়। ওই একা একা ঘরের ভিতরে কেমন করে থাকি। কিন্তু অন্ধকার কবর আরো মারাত্মক কঠিন। ওই অন্ধকার কবরের ভিতরে ভাই থাকবে না, সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বাতি থাকবে না, আলো থাকবে না। ওই অন্ধকার কবরের ভিতরে আপনাকে আমাকে একা থাকতে হবে। ওই কবরের ভিতরে কেউ যাবে না, কেউ বলবে না আমি আমার স্বামীর সাথে 20 বছর সংসার করেছি। কেউ বলবে না, কোনো বিবি বলবে না আমার স্বামীর সাথে আমি 50 বছর সংসার করেছি। একই খাটির মধ্যে ঘুমাইলাম, একই সাথে খাবার খেয়েছি। আমার স্বামী যদি রাতের বেলা বাহিরে থাকতো, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাসায় না আসতো ততক্ষণ পর্যন্ত আমি বিবি কোনোদিন লোকমা মুখে দেই নাই। ওই বানের বিবিও ছেড়ে দিবে। সন্তানগুলা বলবে আমার বাবাকে তাড়াতাড়ি দাফন দাও, যদি বেশি দেরি হয়ে যায় লাশ পচে গন্ধ বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব মাটির নিচে দাফন করে দাও। সুতরাং আমরা বুঝতে পারলাম পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। আবার এই পৃথিবীর জমিনে যাদের মায়ায় আজকে রব্বে কারিমকে নাফরমান করতেছি, আজকে রব্বে কারিমের নাফরমানি করতেছি, কাল কিয়ামতের ময়দানে ওই সংসারের কারণে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সংসার সংসার কইরা ববে করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি।